চৌধুরী এগিয়েছিলেন। কিন্তু আমার বিষয় হচ্ছে আরেকটা বিষয়, বিজেপি একার শক্তিতে সরকার করতে পারছে না, এটা সন্দেহ নেই, কিন্তু এনডিএ কত পাবে? 290টায় নেমে গেছে। সুকান্ত। একদমই, এবং যে ট্রেনটা তুমি বললে বর্ধমান দুর্গাপুরের যে জায়গাটা, যেটা আরএসএস এর কথা উঠলো, আরএসএস এর কিন্তু মানে এই যে বলা যে আরএসএস কোনো জায়গায় যুক্ত নয়, আরএসএস রন্ধ রয়েছে, কারণ প্রার্থী যে সিলেক্টগুলো করা হয় সেটা কিন্তু আরএসএস এর মাধ্যমেই আসে কিন্তু, এবং সেই চিটটাকেই মেনে নিতে হয় তাদের কোনো জায়গা থাকে না। এবার দিলীপ ঘোষ, যেটা শিবাজীবাবু বলছিলেন, যেভাবে এই দলটিকে দাঁড় করিয়েছিলেন, যেখানে কিন্তু আরেকজন নেতা যিনি আজকে অন্য দল থেকে এসে পুরো সেই জায়গাটা ভেঙে দিয়েছেন, এবং আজকে কিন্তু তার ক্রেডিটও তাকে নিতে হবে, এবং যদি ফলাফল খারাপ হয় তাহলে ডিসক্রেডিটও নিতে হবে। এবং তুমি ইন্ডিয়ার কথা বললে সার্বিকভাবে, সেখানে কিন্তু সার্বিকভাবেই এনডিএ জোটের, যেটা কিন্তু তুমি 290 এটা হওয়ারই কথা ছিল, বিশ্ববার 400 আমি বলি যে আমি কিন্তু প্রথমে এসে আপনার চ্যানেলে বলেছি যে তখন কিন্তু আপনারা বিজেপিকে 15 দেখাচ্ছিলেন এগিয়ে, তখনও বলেছি বিজেপি যদি সিঙ্গেল ডিজিট ক্রস করে পশ্চিমবঙ্গে তাহলে বিজেপির ভালো রেজাল্ট। দেখুন ট্রেনটা দেখুন, বিজেপি কিন্তু সিঙ্গেল ডিজিটেই ঘোরাফেরা করছে। তো মানুষ কিন্তু এই রুটি কাপড়া মাকানের ওপরে ভোট দিয়েছে। 19-এ ভুল বুঝিয়ে একবার ধর্মের নামে ভোট হয়ে গেছে, এইবার কিন্তু সারা ভারতবর্ষের ট্রেন্ড যে ধর্মের নামে কিন্তু রামের নামে ভোট নেওয়া বারবার হবে না। চন্দ্রদা, এখন দেখুন এপারেও নেই ওপারেও নেই, যেজন আছে মাঝখানে সেরকম দল তো টিএমসি, না এনডিএতে না ইন্ডিয়াতে, ফলে এখন ধীরে ধীরে শিফট হচ্ছে তাদের কথাবার্তা। মানে ইন্ডিয়াতে আমি যেটা বলতে তোমরা কটা আসন দেবে ইন্ডিয়াতে? গোটা দেশে বিজেপি আসনের উপরে খেলা হচ্ছে, তোমরা আসন কটা দেবে? বিজেপি বিরোধী ভোট হচ্ছে, এত কথা বলবে বড় বড় কথা, আসন নেই। উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ এই মিলিয়ে 291টা সিট। আপনি এটার অ্যানালিসিস করে দেখবেন যে এগুলোর মধ্যে বেশিরভাগ জায়গায় বিজেপি ফুলিয়ে ফাঁপিয়ে যেটা দেখাচ্ছিল যে তারা ফেরত আসছে, এটা হচ্ছে নিজেকে আগে দেখানো, লোকের কাছে প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে পৌঁছে দেওয়া যে আমরা চলে আসছি। এই বাস্তবতার বেলুনটা কিন্তু ফেটে গেল। চলে আর দ্বিতীয় হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে এজেন্ডা লেস একটা ইলেকশন। শুধু মঙ্গলসূত্র একটা দেশের এজেন্ডা হতে পারে না? চলে আসা একটা ভারতবর্ষের মতো 140 কোটি দেশে শুধু মঙ্গলসূত্র দিয়ে এজেন্ডা হতে পারে? মানুষকে এরকম ভেবেছে বিজেপি? তা কিন্তু ভাবে নিজের ধারণা আরএসএসও এই এজেন্ডাকে মোটেই পছন্দ করেনি। আরএস হিন্দু মুসলমান করতে পারে, লাইফস্টাইল নিয়ে অনেক কথা বলতে পারে, কিন্তু এই এজেন্ডাকে শুধু মঙ্গলসূত্র আর হিন্দু মুসলমান, এই এজেন্ডায় ভারতবর্ষের মতো দেশে ভোট হয়। খুব ইন্টারেস্টিং জিনিস শিবাজী প্রতিম বসু, খুব ইন্টারেস্টিং জিনিস। আজ থেকে 6 মাস আগে যিনি ছিলেন অত্যন্ত অপ্রাসঙ্গিক, ইন্ডিয়া জোটে যার কোনো দামই ছিল না, সেই নীতিশ কুমারের দাম কিন্তু ভোট পরবর্তী জায়গায় এমন জায়গায় পৌঁছতে পারে যেটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আমার যেটা মনে হচ্ছে দুটি লোক, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুই হচ্ছেন গোটা ভারতবর্ষের চালিকা শক্তি হতে পারেন। নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু যেদিকে যাবেন সরকার সেদিকে তৈরি হবে। এই ট্রেন্ড যদি বজায় থাকে তাহলে কিন্তু ইন্ডিয়া জোটও কিন্তু সরকার গড়ার কাছাকাছি পৌঁছে গেছে, এবং নীতিশ কুমার কিন্তু গোটা ভারতবর্ষের চালিকা শক্তির জায়গায় পৌঁছে যেতে পারেন। অবশ্যই মানে বিশ্ব, আমি যেটা বলছি এখানে তো বটেই, যেটা হচ্ছে পাল্টুরাম একটা নাম রয়েছে নীতিশ কুমারের, এটা বলা উচিত না কোনো একজন বর্ষিয়ান নেতার সম্পর্কে, কিন্তু তিনি কোন দিকে যাবেন। এবং একটা ব্যাপার হতে পারে যে বিজেপি, আমার মনে আছে জয়াললিতার চিঠি আসছে, সেই অটল বিহারী বাজপেয়ী বললেন সমর্থনের, চিঠি আই হ্যায়, তো সেটা আমরা যারা দেখেছি, অর্থাৎ কিনা এবারে বিজেপিকে যদি নির্ভর করতে হয় এনডিএর বাকিদের ওপরে, এ কাজ তো নরেন্দ্র মোদী করেননি। নরেন্দ্র মোদী কিন্তু সবসময় একক সংখ্যাগরিষ্ঠতার সরকার চালিয়েছেন, এই জায়গায় বলেছেন, কিন্তু এটা মোদী সরকার বলছে, এনডিএ সরকার বলছে না। মনে হয় নীতিশ কুমারকে প্রধানমন্ত্রীত্বের অফার দিলে নীতিশ কুমার দল ত্যাগ করে বেরিয়ে অবশ্যই হতে পারে। এমনকি ওখানে চন্দ্রবাবু নাইডু আছেন, চন্দ্রবাবু নাইডু হয়তো যাবেন না, কিন্তু নীতিশ কুমারের পক্ষে তো বলাই যায় 70-30% পসিবিলিটি। এই মুহূর্তে ব্যারাকপুরে একবার যাব, ব্যারাকপুরের রেজাল্ট একবার দেখব। ব্যারাকপুর কেন্দ্র, যেখানে অর্জুন সিং বনাম পার্থ ভৌমিকের লড়াই, সেই ব্যারাকপুরে ব্যারাকপুরে পার্থ ভৌমিক এগিয়ে রয়েছেন অর্জুন সিং এর থেকে। আমাদের প্রতিনিধি পারাদীপ ঘোষ রয়েছেন ব্যারাকপুর কেন্দ্রে। পারাদীপ, চিত্রটা ঠিক কি বুঝছো? বিশ্বদা, মনে করা হচ্ছিল যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অন্তত কাটে টাক্কর হবে, কিন্তু আজ যেভাবে রাউন্ড এগিয়েছে তাতে কিন্তু পার্থ ভৌমিক এই মুহূর্তে 33,000-এরও বেশি তার মার্জিন
জয়ের মাঠ বলা যায়, লিড নিয়ে বসে আছেন এবং এই মুহূর্তে ইতিমধ্যে কোনো রাউন্ডে কোথাও চতুর্থ রাউন্ড, কোথাও পঞ্চম রাউন্ডে গণনা চলছে। পার্থ ভৌমিক, তুই দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরা, এই মুহূর্তে পার্থ ভৌমিক তিনি প্রত্যেক কেন্দ্র থেকে, ব্যারাকপুর, নোয়াপাড়া, ভাটপাড়া, বিভিন্ন কেন্দ্র থেকে যেসব লিড আসছে বা যেসব ফলাফল আসছে সেগুলো অ্যাসেম্বল করছেন। এবং সব থেকে যেটা উল্লেখযোগ্য যে ভাটপাড়া বিধানসভা যাকে বলা হতো অর্জুনগড়, সেই অর্জুনগড় থেকেও কিন্তু পার্থ ভৌমিক তার একটা মার্জিন বাড়িয়ে নিয়েছেন। প্রথম রাউন্ডে সেখানে তিনি 1600 ভোটের মার্জিন ছিল, দ্বিতীয় রাউন্ডে সেখান থেকে প্রায় 97 ভোটের মার্জিন আছে। পার্থদা, কি বলবে মর্নিং সোসাইটি যা অবস্থা বুঝছো, কি পরিস্থিতি? কি মানুষের উপর আস্থা আছে। যেদিন দিদি আমাকে দাঁড় করিয়েছিলেন সেদিনও বলেছিলাম মানুষের উপর আস্থা আছে, আজকেও বলছি মানুষের দিদির উপরে আস্থা আছে। আমি দিদির উপরে মানুষের যে আস্থা তাকেই বিশ্বাস করেছিলাম। কিন্তু এই যে ভাটপাড়া যাকে বলা হতো অর্জুনগড়, সেই অর্জুনগড় থেকেও তোমার লিড, এটা কি অবিশ্বাস্য মনে হয়? না না না, আলটিমেটলি আমার যা ধারণা, বেসিক ক্যালকুলেশন, ভাটপাড়ায় আগে যে লিড ছিল ওর সেটা কমে যাবে, কিন্তু আমি এখনই ভাটপাড়াতে লিড পাবো এটা এখনই বলছি না, কারণ ভাটপাড়ায় দেখতে হবে, আরও দেখতে হবে। আমি প্রথম অবস্থাতেই বলবো না যে একটা রাউন্ডে লিড পেয়েছি মানে লিড পাবো, শেষের দিকে দেখা যাক। তবে আমার আশা আমি ভাটপাড়ায় অনেক বেশি ভোট পাবো। তবে সবে চতুর্থ রাউন্ড গণনা চলছে, ইতিমধ্যে 33,000 লিড, 33,000 লিড, কোথায় শেষ হবে? আমি জানি না, আমি বললাম তো মানুষের উপর আস্থা আছে। আর অনেক মানুষের ধন্যবাদ দিদির উপর পারদীপ, আস্থা আছে। অনেক ধন্যবাদ পারদীপ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ পারদীপ, অনেক ধন্যবাদ পারদীপ। আমি একবার বাঁকুড়ার রেজাল্ট দেখতে চাইছি। বাঁকুড়ার রেজাল্ট একবার দেখাও, বাঁকুড়ার রেজাল্ট একবার দেখাও। বাঁকুড়া কেন্দ্রে অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের এগিয়ে রয়েছেন। বিষ্ণুপুরটা দেখাও, বিষ্ণুপুর কেন্দ্রের কি অবস্থা, বিষ্ণুপুর কেন্দ্রের কি অবস্থা। বিষ্ণুপুর কেন্দ্রে সুজাতা মণ্ডল পিছিয়ে, সৌমিত্র খাঁ এগিয়ে রয়েছেন। একবার পূর্ব মেদিনীপুরে যাব, পূর্ব মেদিনীপুর কাঁথি এবং তমলুক কি অবস্থা। এই দুটি কেন্দ্রে কাঁথি এবং তমলুকের কি অবস্থা একবার দেখব। কাঁথি এবং তমলুকের, কাঁথি কেন্দ্রে সৌমেন্দু অধিকারী এগিয়ে রয়েছেন। এই কেন্দ্রের বিদায়ী সাংসদ শিশির অধিকারী, সৌমেন্দু অধিকারী এগিয়ে রয়েছেন কাঁথি কেন্দ্রে। তমলুক একবার দেখাও, তমলুক কেন্দ্র, তমলুক কেন্দ্রে বাবা বিচারপতি পিছিয়ে রয়েছেন, বিচারপতি পিছিয়ে, প্রাক্তন বিচারপতি পিছিয়ে রয়েছেন। দেবাংশু ভট্টাচার্য এগিয়ে রয়েছেন। আমাকে একবার মেদিনীপুর দেখাও, মেদিনীপুর কেন্দ্রে কি অবস্থা। মেদিনীপুর কেন্দ্রে অগ্নিমিত্রা পল এগিয়ে আছেন, জুন মালিয়া পিছিয়ে রয়েছেন। বসিরহাট কেন্দ্র, সন্দেশখালীর খ্যাত বসিরহাট, খ্যাত